আজকে আমি রান্না করব জাতীয় মাছ ইলিশ আর জাতীয় ফুল শাপলা। এই জাতীয় তরকারি আর মাছ দিয়ে খুব মজাদার একটা রেসিপি আমাদের গ্রামের স্টাইলে যেভাবে রান্না করে, একদম সিম্পল ওয়েতে। তো আজকে আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। তো এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, আর এখন দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। আর এখানে কিন্তু অবশ্যই সরিষার তেলটাই ব্যবহার করতে হবে। তো তেলটা গরম হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি একটু বেশি করে পেঁয়াজ কুচি। যেহেতু এখানে কোনো বাটা মশলা ব্যবহার করব না, তাই পেঁয়াজ কুচিটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে। তো এখন পেঁয়াজটাকে একটু সুন্দরভাবে ভেজে নিচ্ছি। বেশি পরিমাণে ভাজা যাবে না, তাহলে কিন্তু স্বাদটা ভালো আসবে না। এখন এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলাগুলো, যেমন লবণ, হলুদ, শুকনো মরিচ গুঁড়ো আর সামান্য একটু জিরের গুঁড়ো। তো জিরের গুঁড়োটা সামান্যই দিতে হবে। আর এখানে দিয়ে দিয়েছি কাঁচামরিচ। এখন এই মশলাগুলোকে সুন্দরভাবে একটু কষিয়ে নিব। তো আমি কিন্তু একটু কষিয়ে নিচ্ছি, এটা যেন পোড়া না লাগে, সেই দিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। এখন দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা মাছগুলো। তো এখানে আমি লেজের অংশটা আর হচ্ছে মাথার অংশটা দিয়ে আজকে রান্না করছি। এখন মাছগুলোকে একটু সুন্দরভাবে এই মশলাগুলোর সঙ্গে কষিয়ে নিতে হবে। তো এই কষানোটা কিন্তু একটু হালকা পানি দিয়ে করতে হবে, যদিও হচ্ছে আমি সেটা স্কিপ করে গিয়েছি, ভিডিওতে নিতে পারিনি। এখন খুব সুন্দরভাবে একটু কষানো হয়ে গেলে এবং পানিটা যখন একটু টেনে টেনে আসবে, তখন কিন্তু আমি আর একটু পানি দিয়ে দিচ্ছি। আর এই পানি দিয়েই মূলত মাছটা রান্না হবে। আমি কিন্তু আর কোনো পানি এখানে অ্যাড করব না। এখন হচ্ছে একটু ঢেকে রান্না করার পালা। তো ফিরে এলাম 4 থেকে 5 মিনিট পর। মাছটা কিন্তু খুব ভালোভাবে কুক হয়ে গিয়েছে। তো মাছটা যখন এভাবে একটু কুক হয়ে যাবে, তখন কিন্তু আমার দিয়ে দিতে হবে তরকারিগুলো, মানে শাপলাগুলো। এখন হচ্ছে এই যে আমি সুন্দরভাবে এভাবে একটু লম্বা লম্বা করে শাপলাগুলো কেটে নিয়েছি, আর কেটে একটু অবশ্যই ধুয়ে নিতে হবে। এখন এই মাছের উপর দিয়ে দিলাম শাপলাগুলো। এখন এর উপর দিয়ে একটু লবণ ছিটিয়ে দিচ্ছি, আর সামান্য একটু হলুদ গুঁড়ো ছিটিয়ে দিব। তাই তো হলুদ গুঁড়োটা কিন্তু একটু সামান্য দিতে হবে, যাতে কালারটা কিন্তু অনেক সুন্দর আসে। ব্যাস, এখন ঢেকে দিয়ে অপেক্ষা করার পালা। শাপলা কিন্তু অনেক নরম তরকারি, তাই বেশিক্ষণ কিন্তু এটা সিদ্ধ হতে লাগে না। আমার কিন্তু 3 থেকে 4 মিনিট লেগেছিল। তো এই তো শাপলাটাও একটু লবণ উপর থেকে দেওয়ার কারণে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন একটু সুন্দরভাবে নেড়ে চেড়ে নিতে হবে আলতো হাতে, মাছটা যেন ভেঙে না যায়। আর আমি এখানে শাপলার পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ আমার শাপলাটা খেতে অনেক পছন্দ। তো যাই হোক, আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে। আশা করছি আমাদের এই গ্রামীণ পদ্ধতিতে এই রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক দিও, আর কমেন্ট করে জানিও এটা কেমন হয়েছে। অবশ্যই বাসায় কিন্তু ট্রাই করে দেখবে। এটা কিন্তু খেতে অনেক মজা, অনেক টেস্টি। আল্লাহ হাফেজ।